নমস্কার, আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। একটি রেসিপি যেটা আমরা খুব ভালোবাসি খেতে। শ্রীকৃষ্ণরও এটা খুব প্রিয় একটি খাবার। আজ আমরা বানিয়ে নেব তালের বড়া বা তাল ফুলুরি। প্রথমেই আমরা নিয়ে নেব তালের মাড়ি, যেটা আমি আগের দিনে তাল ঘষে তালের পাল্পটাকে বার করে তার মধ্যে একটু চিনি, একটু নুন দিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে একটি তালের মাড়ি রেডি করেছি। তারপরে আমরা নিয়ে নিয়েছি চাল। চালটিকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলাম। তারপরে সুজি, চিনি, দুধ আর একটু আটা। এরপরে আমরা নিয়ে নেব নারকেল, যেটা অপশনাল। নারকেলটাকে আমরা একটু গ্রাইন্ড করে নেব। একটু মানে খুব বেশি পেস্ট করব না। দেখুন এইরকমভাবে থাকবে নারকেলটা, যাতে একটু দানা দানা থাকে, মুখে আসে। এরপরে আমরা নিয়ে নেব চালটাকে। এটাকেও আমরা ভালো করে পেস্ট করে নেব। চালটার জলটা একটুখানি ড্রেন করে নেব আমরা। এরপরে একটি পাত্রে আমরা তালের মাড়িটাকে ঢালবো। তার মধ্যে নেবো একটু আটা। ভালো করে মিক্স করবো এটাকে। এরপর আমরা দেবো একটুখানি চাল বাটা। চাল বাটাতে যতটুকু লাগবে পরিমাণ মতন দেবেন। এটাতে একটু ক্রিস্পিনেস হয়, মুচমুচে ভাব আসে এটাতে। এরপরে গুঁড়ো করা নারকেলটা বা গ্রাইন্ড করা নারকেলটা আমরা মিক্স করে দেবো। এটাকে ভালো করে একটুখানি মেলাতে হবে। তারপরে ভালো করে মেখে 1.5 চামচ মতন সুজি দিলাম আমরা। সুজিটা দিলেও একটু ক্রিস্পিনেস আসে বা নরম হয়। ভালো করে হাতে করে ফেটাবেন, চামচে করে ঠিক ভালো করে হবে না এটা। এরপরে মিক্সচারটা রেডি করার পরে পাশে একটি পাত্রে জল নিয়ে রাখবেন। এরপরে গ্যাসটিকে ধরিয়ে সর্ষের তেলে আমরা বড়াটা ভাজবো। এক্ষেত্রে সর্ষের তেলটাই নেবেন, কারণ সর্ষের তেল না দিলে যদি আপনি রিফাইন বা অন্য কোনো তেল ইউজ করেন, সেই ক্ষেত্রে তালের বড়াটাতে কিন্তু একটা স্মেল আসতে পারে। আপনারা সর্ষের তেল দিয়ে ট্রাই করবেন, দেখবেন ভালো হবে বড়াটা। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে আমি একদম স্লো করে দিলাম। এরপরে হাতে একটু জল নিয়ে ছোট্ট ছোট্ট করে বা আপনাদের মতন আপনি যেরকম সাইজ করতে চান সেরকম বড়াটাকে রেডি করবেন, দিয়ে তেলে দিয়ে দেবেন। ফ্লেমটা কিন্তু এই ক্ষেত্রে একদম স্লো থাকবে। আস্তে আস্তে আপনি দেবেন। 2 থেকে 3 ব্যাচের মধ্যে এটাকে আপনি করবেন। বড়াগুলিকে সুন্দর গোল আকার দিতে চাইলে দিতে পারেন, বা আপনারা যেরকম রাফলি আপনি বানাতে পারেন। খেতে একই টেস্ট হবে। মাঝে মধ্যে হাতে জল নেবেন, তাহলে তালের যেই মিক্সচারটা আছে এটা হাতে লাগবে না, হাতটা ক্লিন থাকবে। এটাকে মাঝে মধ্যে উল্টে পাল্টে নেবেন। লাইট ব্রাউন কালার আসলে এটাকে তুলে নেবেন, বা যদি কেউ কড়া পাকে খেতে চায় তাহলে একটুখানি আরো ব্রাউনিশ করে নিতে পারেন। আমার ফার্স্ট ব্যাচ রেডি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমি সবকটা ব্যাচ বানিয়ে নেব।
দেখুন আমাদের তালের বড়া রেডি। এটা দেখে যেরকম সুস্বাদু লাগছে সেরকমও খেতেও সুস্বাদু হবে। প্লিজ আপনারা এটা একবার ট্রাই করবেন। আর আমার ছেলে আর আমার রক্সি দুজনা মিলে এটাকে ট্রাই করেছে। দেখি তাদের রিয়াকশন কি। কেমন হয়েছে? ভালো ভালো ফেমাস হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট জরুর করুন আর আমার মাকে সাপোর্ট করুন।